কাটারুং সিস্টেম করব। কাটারুং সিস্টেম? হ্যাঁ, কাটারুং সিস্টেম। গায়ের লোককে নেমন্তন্ন করবো, ডাক দেবো না। হ্যাঁ, কি বলছিস? কি বলছিস? একবারে ডাক নেমন্তন্ন। আগেকার মতো আছে না, আগে একবারে বলে দিচ্ছি। এখন অত প্রচুর লোক খাবে, হ্যাঁ। অতকে ডাক নেমন্তন্ন হয়? হ্যাঁ, একবারে কাজ দিয়ে চলে আসবে, আমরা খাবার দিনে চলে যাই। না এতে 50,000 টাকা আছে। বধুমা, বধুমা, তোমার পেটে জন্ম নিতে মন হচ্ছে আমার। তাই নাকি বাবা? তুই তো আমার ছেলেই তো, আমার পেটে জন্ম না নিলে কি হবে? বধুমা, তুই আমার ছেলে, আমি তোর মা, বন্ধু মা। আরে বাবা, এই এত বড়টা চাবিটা নিয়েছিস, লাগছে না তো? অপমৃত্যু মরেছে, অপমৃত্যু মরেছে। জানো না অপমৃত্যু মরেছে। বাজা আমাকে, তোর পেটে তো ছেলে হলো না। দেখো, ওরকম ছেলে আমার যদি একটা থাকতো, আমি যদি মরতাম, ওরকম খাদি বাঁধতো। বামুনে বললে চাবি এত বড় করিস। তোর বাবা অপমৃত্যু মরেছে, যদি আসে তো চালিয়ে দিবি। এই ভূত হয়ে যদি আসে, তখন এমনি করে চালিয়ে দিবি। আচ্ছা, ঠিক করেছি, ঠিক আছে। বল বাবা, তাহলে যাইও। কবে যাবো বল? যেদিন মন হবে যাইও। টাকা পেয়ে ভুল গাই দিলে, যেদিন মন হবে মানে কেন? কবে যাবো বল? ও কাজ। হ্যাঁ, কাজটা কবে হবে? কাজটা কবে হবে বল তবে তো। দেখি শ্রাদ্ধ কয় তারিখে? শ্রাদ্ধ ভোজ একদিনই করবি? হ্যাঁ, শ্রাদ্ধ ভোজ একদিনই করবি না শ্রাদ্ধ পরদিন ভোজ করবি, সেটা বলতে হবে তো? না, ওই ঘাট কামান ছাড়তো হ্যাঁ, আগে দিন নিয়ে সব ভোজ দাস সব একদিনই। হ্যাঁ বাবরে, আমার গায়ে লোক খাবে, অত আমি খাইতে পারবো না। তাহলে শ্রাদ্ধের দিনে আমি যাবো নাকি বাবা? মনে করছি মাথা নাড়াবো না। কি বলবি? মাথায় এমনি চুল নাই, মনে হচ্ছে নকুটা খুঁটেই ছেড়ে দেবো। বাবা বলে মাথা নাড়াই যাবে না, মাথা গোপ সবাই নাই যাবে। বগল বগল বাবা, ওটা আমি আর বলতে পারছি না, ওটা লাফি ঠিক করে দেবে। মাথা চুলটা নাড়া করিস বাবা। হরে কৃষ্ণ হরে হরে। তাহলে আমরা যাবো যাবো, তো চিন্তা নেই। প্রত্যেকে নেমন্তন্ন থাকলো ঘরে ঘরে, নিজের বাড়িতে খাবার নিজেই থাকবো। বাবা সাবধানে যাস বাবা, খুদো। আরে খুদিরাম, বনুমা, হ্যাঁ বনুমা, হ্যাঁ বল বাবা। তাহলে চললাম। হ্যাঁ, ভালো করে যাস। 15 দিনের মাথায় কাজ হবে। আচ্ছা আচ্ছা, তোমার 6 মাস পরে যাইও। 15 দিনের মাথায় কাজ হবে, 6 মাস পরে যাই মানে? না, তোমরা 6 দিন আগে যাইও। ঠিক ঠিক আছে বাবা, ঠিক আছে। 6 দিন আগে যাবো। তুমি এখন আমার মা। হ্যাঁ বাবা, আমি আছি তো, চিন্তা নেই বাবা। আমি আছি তোর কাছে। আসতে যাস বাবা, হ্যাঁ, টাকাটা সাবধানে নিয়ে যাস। বাবার কাজটা যেন ভালোভাবে করি বাবা। হ্যাঁ গো, হ্যাঁ, খুদো তো চলে গেল, কিন্তু খুদো এসে বলছে বাবা মা দুইজনাই মরেছে। হ্যাঁ। শোনো, মরা খবর মানুষে পেলে বলে সঙ্গে সঙ্গে তার বাড়িতে যেতে হয়, মরা খবর খবর করতে তো যাবোই। হ্যাঁ, যাবো না মানে? আজকেই যাবো, এক্ষুনি যাবো, খুদুর পেছনে। দেরি করছো কেন? চলে এসো। ছেলেটা আমার দেখো, বাচ্চা ছেলে, বুদ্ধি নাই, ওকে টাকা ইনকাম করতে পাঠিয়ে দিলে ও কোথা থেকে টাকা আনবে গো? বাচ্চা ছেলে লাই, ও বাচ্চা ছেলে। শোনো, আমার 10টা নেই, 5টা নেই, একটা ছেলে। ছেলের নামে যদি আজে বাজে কথা বলো না, মিনসিকে ঘরে ভাত দেবো না। শোনো খুদর মা, ও এই জীবনে 5 টাকা ইনকাম করে দেখাইতে পারবে না। কে বলছে দেখাতে পারবে না? আমি বলছি আমার ছেলে ইনকাম করে দেখিয়ে দেবে। আর 10টা ছেলের মধ্যে আমার ছেলে একখানা, বুঝেছো? তোমার ছেলে একখানা। হ্যাঁ, জীবনে কোথাও ইনকাম করতে পারবে না, আমাদের রান্না বাড়ো মাঠ যেতে হবে। আমার ছেলে যতটুকু টাকা নাই নিয়ে আসছে, সেটা আমি রান্না করব না। বাবা, আমার ছেলে আসবে টাকা নিয়ে। ছেলে আসবে, টাকা গোল, পয়সা গোল, দুনিয়াটা গোল রে। টাকা ছাড়া সব শালার মনের গন্ডগোল। টাকা গোল, পয়সা গোল, দুনিয়াটা গোল রে, গোল মনের গন্ডগোল। মারে খুদে, মারে, ও আমার খুদে
এনেছিস? 1 টাকাও পাই নাই মা। বেরো বেরো বাড়ি বেরিয়ে যা। আরে ছেলে আগে না তো টাকা গেলে। চল, আমি তোর বাবার সাথে এখন ঝগড়া করছি যে আমার ছেলে ঠিক টাকা ইনকাম করে আনবে, এখন বলছিস টাকা নেই। তোর বাবা আমাকে বার করে দেবে না। টাকা? হ্যাঁ টাকা? হ্যাঁ টাকা। সারে জাহাঁ সে আচ্ছা। টাকা ছাড়া কিছু নেই জীবনে। টাকাই তো দুনিয়ায় সাচ্চা, আচ্ছা সারে জাহাঁ সে আচ্ছা। টাকা ছাড়া দুনিয়ায় সব ফাঁকা, সারে জাহাঁ সে আচ্ছা। বাবা তোর অত কথা শুনতে তুই টাকা এনেছিস না আনিনিস বল? টাকা? হ্যাঁ বাবা এতে কি আছে বাবা? ওরে 50,000 টাকা। ওগো আমার ছেলে 50,000 টাকা এনেছে। ওগো গায়ের লোক দেখো, ছেলে যদি পেটে ধরতে হয় তেরাম ছেলে ধরবে, দেখিয়ে দেবে সব মানুষকে 50,000 টাকা এনেছে। বাবা খুঁজো। বাবা বিয়ে? বাবা বিয়ে? বিয়ে দেবো বাবা, বিয়ে দেবো এক্ষুনি দে। এখনই হয়। একবারে 4-5টা বিয়ে দিয়ে দে। টাকা যখন এনেছিস। একটা বিয়ে হবে, একটা থাকবে না বাবা তা হয় না, তুমি বকু না। বিয়ে একটাই হয়। হ্যাঁ হ্যাঁ মা- শোন, এই টাকা যখন এনেছিস তোর কোনো চিন্তা নাই। আজকে তোর বাবা তামাতে বেরিয়ে যাব হ্যাঁ। মেয়ে দেখতে। হ্যাঁ। টাকা যদি থাকে কত মেয়ে চলে আসবে। কোনো চিন্তা নেই বাবা। ক্ষুদিরাম, ও বাবা ক্ষুদিরাম, হ্যাঁ গো শুনছ? ক্ষুদিরাম, মারে আমার আমাশা হয়েছে, আহা, আমার গো, হাগা যাইবে গিয়েছে। ছেলে আমার রোজগার করে আনেছে এই রোদে, আমার- ছেলের আমেশা হয়ে গেছে বাবা। আমাশা। আসতে যাবি? কোনো চিন্তা নেই বাবা, আমি ওষুধ এনে দেবো এখন ডাক্তারের কাছে। হ্যাঁ হাও হাও গিন্নি, কোনো চিন্তা নেই। ঘরের ভেতরে গোলমাল হয়েছে, কিন্তু খুদু বলছে যে এত ভোজ ভাজ হচ্ছে, তা প্যান্ডেল দেখতে পেয়েছি না, মানুষজনের ভিড় দেখতে পেয়েছি না। এ কি বাবা ঘরের ভেতরে খারাপ হচ্ছে? বুঝছো? কে গো কে? বন্ধ কে করতে পারলি? কে আমাকে বলতে খুদ্দু খুদ্দু করে ডাকছে? তাহলে আমি দেখে আসি। যা বাবা যা খুঁজো, দেখাই। দেখতো বাবা, দেখতো। যা বাবা তুই দেখাই। এইবার হইল রে, আমার ইনকাম বার করে দিলি দেখ। ওরে বাবা খুঁজো, বন্ধু বাবা, কাঁদে না, বন্ধু বাবা ভোজ কাজ হয় নাই গো। প্যান্ডেল নাই। বন্ধু বাবা, বাবা ভূত হয়ে গিয়েছে, না, 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 মা ভূত হয়ে গিয়েছে, ভোজ হয়ে গেছে। মা বাবা ভূত হয়ে বাড়িতে হুটুপুটি করছে গো। আমি, তুমি বিশ্বাস করো? তুই বিশ্বাস করছিস? তুই বললি যে আমার বাবা মরেছে, মা মরে গিয়েছে, হ্যাঁ? তা সামনে ওই দুটো টানি কে রে? এরা বাবার ভূত। এই, কি বলে চলে গেল না? ও, ও বন্ধু বাবা পালাইছে। এই আমি দেখছি তুই কি বললি আমার বন্ধুরা পালিয়ে যাচ্ছে। ও বন্ধুনি, আরে ঘরে এসো। আগো খুঁজো মা, বন্ধুর বন্ধনী পালাইছে কেন? বন্ধু বাবা, এই খুঁজোর মা, আমি ডাকবো, আমার বন্ধুর বন্ধনী। আমি ডাকবো, হাডাক আমি ডাকবো। হাডাক। তোমাদেরকে দেখে দেখে ভয়ে পালাই যায়। কেন ভয় পালাবে? কেন বলতো কি কতদিন আমি কোলা করে কই নাই। ডাকবো? হ্যাঁ, ডাক। বন্ধু বাবা, ও বন্ধু বাবা, ও বন্ধু, এই, কি করছিস তুই? ডাকছিস না তাড়াচ্ছিস? কই ওই যে বন্ধু বাবা করে এরকম কি করছিস? কই তারাইছি? বন্ধু বাবা, আরে বন্ধু এসো এসো, কতদিন পর এলে বন্ধু। আর ঘরের দরজা থেকে পালিয়ে যাচ্ছ। ও। আর আমি তোমার বন্ধু নি। দাঁড়া, দাঁড়া। ওই রে। আমাদের ভয় লাগছে। কেন? তোমরা বন্ধু বাবা ভূত। ভূত যদি না হয়, ও ভূত যদি না হয়, ভূতে হরে কৃষ্ণ নাম লাই না। কোথায় লাগবে হরে কৃষ্ণ নাম লাও দেখি। কি বলছো, আমরা ভূত হবো কেন? আমি বলছি হরে কৃষ্ণ হরে হরে, মা বাবা অপমৃত্যু মরে। এ শুয়োর, তুই চুপ কর।
হরে কৃষ্ণ নাম তো আমি কীর্তন করে শুনিয়ে দেবো, কোনো ভয় নেই। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ওরে জয় রাধে রাধে, বন্ধু বাবা ঘরে ঢুকুনে পড়ে যাবে গা দে, আর মা বাবা ভূতে ধরে খাবে রে। জয় রাধে। ও বন্ধু, এই আরে আমি তোমার বন্ধু নিয়ে তুই পালাচ্ছ কেন? তুমি আমাকে দেখে এত ভয় পেয়েছো কেন? ভয়? ভয়টা সাথে পাচ্ছি। কি হয়েছে বন্ধু, কি হয়েছে? এই তুই যে বললে আমার মা বাবা মরে গেছে, হ্যাঁ মরে গেছ তো? মরে গেছে তো ওই যে হরে কৃষ্ণ নাম রয়েছে। কে মরেছে? হ্যাঁ কে বলেছে? কে বলেছে মরেছে? আমরা এই তো। কেন বন্ধুনি? ওই যে খুদো আমাদের বাড়িতে গেছিল, এত বড় কাঁচা নিয়েছে, এত বড় ওই চাবি ছড়া নিয়েছে, নিয়ে আমাদের বাড়ি গেছে, গিয়ে বলছে আমার বাবা মা দুইজনে ঝগড়া করে বিষ খেয়েছে, মরে গেছে। আরে বন্ধু, বন্ধু শুনে বাবু আমি এই দুঃখ কোথায় রাখবে গো? আমি পেটে ছেলে কি ধরা ধরলাম গো? বন্ধু, তোমার মরা খবর শুনে আমার চোখের জলত আমি ভেসে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। কান্না আসছে না। হ্যাঁ। ও কি বলছে জানো? এই শুয়োর বাবা সাধ্য কাজ করতে হবে, সাধ্য করতে হবে, আমার ভোজ করতে হবে। আমার তোমার জন্য হয়েছে, বাবা বলেছে কিন্তু আমার বাবা নয়। বন্ধু তোমার কাছে এলাম, সাহায্য চাইছে। হ্যাঁ, কত 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 ওই যে বেশি নয়, 50,000 টাকা দিলেই হবে। নিয়ে 50,000 টাকা নিয়ে এলো। এই শালো এই কি বলছো? সেটা হয়? হ্যাঁ বল, ছেলে লয়, শালো লয়, শুয়োরের বাচ্চা। 50,000 টাকা নিয়েছে। নিয়ে তুই 50 দিয়েছ? হ্যাঁ। ওই 50,000 টাকায় নে ওর মা কার আমাকে দিয়েছে। ইনকাম করে এনে দিয়েছি তো। দাঁড়ারে, শুয়োর ইনকাম তোর বাইরে এই যে তোর ইনকাম। এ তোমাকে না মারলে ওরা টাকা দিচ্ছ। বন্ধু, ওই জন্য শোনো। তোমাকে মেজিয়ে দিয়েছি। সেই ছোটবেলার থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক। এলো ভাই 50,000 টাকা, তারপরে শুয়োর বাচ্চাকে আমি দেখছি। দাঁড়াও ভাই, দাঁড়াও। দাঁড়াও ভাই দাঁড়াও। এ তোর ভাই লয় রে। তুই চুপ, আমি তোর বন্ধু বাবা। শোনো ভাই, হ্যাঁ। আমাদের তো সন্তানাদি কেউ নেই, আমাদের টাকা পয়সার অভাব নাই। সামনে ধরে ঘর থেকে বার করে দেবো। কি ভাবছিস তুই? কেন রে? হ্যাঁ তোর মা মারা গেছে, কাঁচা নিয়েছিস? হ্যাঁ কাঁচা নিয়েছিস? হ্যাঁ তোর বাবা মারা গেছে, বেরো ঘর থেকে। ঠিক আছে, ও বন্ধু, তুমি যাও, ও শালো এমনি যাবে না। টাকা দিয়ে দাও, দাও। এত বড় শয়তান যে মা মরে গেছে, মা বেঁচে আছে, বাবা মরে গেছে, আমি বেঁচে আছি। এই শালোকে ঘর থেকে এক্ষুনি জুতোই বেরিয়ে আমি এইখান থেকে কুকুরের মতো তাও। ভোজ খাবা না, আর ভোজ খাবা না। শ্রীরাম, এই খুদো, হ্যাঁ তোর বাবা তোকে মারছে আর আমার স্বামীটাকে ধরে ধরে মারছিস। তোর বন্ধু বাবা না? বন্ধু। ঢুকে গেছে। এই টাকা পয়সা আমার কাছে লাগবে না ভাই, আমার টাকা পয়সার অভাব নাই। তোমরা এই টাকাটা নিয়ে ভালো করে থাকো, আমরা তুই বেরো। দুজনে চলছি। তোকে আমি এসো। বন্ধু, তাহলে চললাম। ঘরে মেরে দিতাম। যা, অন্যদিন আসবে, ভালো মন্দ করে রান্না করে খাওয়াবো। আজকে আমি মরে গেছি, আমার ছেলে বলেছে, আমি এই দুঃখ রাখবো কোথায় গো? আমি জানতো আমাকে মেরে দিচ্ছে, কি ছেলে ধরলাম পেটে গো। এই যদি জানতাম তাহলে আমার এই পেটে আগুন লাগিয়ে দিতাম, ছেলে ধরতাম না। অন্য কিছু লেগে লয়, তোর জন্য যে আমার ছেলেটা মাথায় উঠেছে। মিথ্যা কথা বলে তুই মরেছিস, আমি মরেছি বলে টাকা নিয়ে চলে আসছে। এই, পুরো ঢসকা, শয়তান। আজে বাজে কথা বলবে না। শয়তান হয়েছিস তুই। কেন? তোর জন্য আমার ছেলেটা এই মাথায় উঠেছে, আর ছেলেটা বদমাশ শুনছে। হ্যাঁ তো আজকে ছেলেকে বার করেছি, হ্যাঁ। বাকি তুই খুব বাই করবো। কেন? আমি এখন ইয়ং আছি, আজে বাজে কথা বলে শুনে নেবো না। এই, আমি বুড়িং গেছি বলে তুই পাওয়ার পেয়ে গেছিস? হ্যাঁ। ঢোক তুই তাই। ঢাকা বাজানে গা ঢলানি।
বম বম ভোলে। কোথায় বাবা ভোলে? বম বম ভোলে। আমি সংসার ত্যাগী এক সন্ন্যাসী, এই জঙ্গলে এসছি। আমি আমি ভোলে বাবার তপস্যা করব, ভোলে বাবার তপস্যা করব। বম বম ভোলে। ওরে এই ছিল কপালে, বাবা মা বাড়ি থেকে তাড়িয়ে দিলে, এইবার আমি কোথা যাই মা? আমি গলায় ধরিল রে, গলায় ধরিলে সুইসাইড করব। আমার বাবা মা তাড়িয়ে দিলে, একটা ছেলে আমার আদর করে কাছে রাখার ক্ষমতা নাই, তাই এইখানে এই বট গাছে গলায় ধরিল। কে তুই? কে বাবা? কে তুই? তুমি কে বাবা? আমি ও বাবা রে, আমি সাধু বাবা, ও সংসার ত্যাগী সাধু। ওই আদু মোড়লে বেটা সাধু। আলাহারাম দাদা কি বলে? এই তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি এখানে ভগবানের সাধনা করছি। ভগবানের সাধনা। ও ভগবানের সাপ ধরছো? তুই বলছিস তুই? ভগবানের সাপ ধরে বেড়াইছো? তার মানে ওই যে বলছি ভগবানের সাপ ধরছে। চুপ বেটা। ওরে বাবা রে, ও শালা বিরা সাধু রে। এই, ও বাবা, কে? ও সাধু বাবা, কে? আমার কোনো দোষ নাই বাবা। তোকে হ্যাঁ। তোকে আমি ভর্ষ করে দেবো। তোকে না, আমি করে না বাবা, না বাবা, আমাকে ভকাম করে দিও না, কে? আমাকে ভকাম করে দিও না। আরে তোকে ভর্ষ করে দেবো, ভর্ষ করে দেবো। সেটা আবার কি বা? সাধু বাবা তোমার পায়ে ধরছি বাবা। বাবা আমি মরতে চাইছি বাবা, মা বাবা তাড়িয়ে দিয়ে দাও বাবা। মরতে এসেছিস? হ্যাঁ বাবা, তোমরা কি বলো বাবা? হ্যাঁ, কি ও মন্ত্র জানিস তোমার? আমাদের একটাই মন্ত্র, হ্যাঁ। বম ভোলে। বাবারে বম ভোলে, বম ভোলে। শুয়ে পারো গা মেয়ে গোলার কোলে। ভালো মন্ত্র বটে বাবা। এই বাবা তুমি আমাকে শিষ্য করে লাও বাবা। শিষ্য? হ্যাঁ বাবা। হা হা হা, তুই শিষ্য হতে পারবি না। কেন পারবো না? অনেক নিয়ম আছে। কি নিয়ম বাবা? তুই জানিস? হ্যাঁ বাবা। ভালো করে খেতে পাবি না। কি? হ্যাঁ, হ্যাঁ। তোমরা পেঁয়াজ রসুন খাও না? কি পেঁয়াজ রসুন? কি বললি? ওরে আমরা হচ্ছি নিরামিষ ভোজি। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ খাও না? আবার পেঁয়াজ খাই রসুন? না। পেঁয়াজ রসুন খাও? কিচ্ছু খাই না। পেঁয়াজ রসুন খাও না? পোলট্রির মাংস? কি বলছিস? না পোলট্রিটা নিরামিষই তো। এই খেপা, আগে আমরা পেঁয়াজ রসুন খাই না, আর মাংস খাবো। ও বম ভোলে, বম ভোলে। পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস দাও গা ঝোলে। বম ভোলে। বম ভোলে। সাধু বাবা, কে? সাধু বাবা আমাকে বাঁচাও বাবা। বাঁচাবো? তোমার সঙ্গে আমার সঙ্গী করে লাভ। তুই যে অপরাধ করেছিস তাতে তো আমি না বাবা, না বাবা, ও করো না বাবা, আমাকে তোমাকে শিষ্য করে লাও বাবা। শিষ্য? আমার বাড়িতে বিরাট অপমান বাবা। বাড়িতে বিরাট অপমান? হ্যাঁ বাবা। তোকে শিষ্য করতে হবে? হ্যাঁ বাবা। পারবি না, পারবি না, শিষ্য হতে পারবি না। বাবা, বাবা তুমি আমাকে বাঁচাও বাবা, বাঁচাও এই, বাবা, বাঁচাও। তোমার চুলগুলো লাল লাল কেন বাবা? লাল। তুমি কি মোরামে মাথাটা ধরো নাকি? এই বেটা, তপস্যা করতে করতে হ্যাঁ। এই দেখ, বাবরে, বম ভোলে। সাধু বাবা তুমি আমাকে ক্ষমা করো বাবা। হ্যাঁ বাবা। তুই যে অপরাধ করছিস তা তোকে ক্ষমা করবো। হ্যাঁ বাবা। তুই বেটাকে হ্যাঁ বাবা, বাবা ভকাম করি না বাবা। এই, বাবা, ভকাম করবো না। না বাবা, ও, বাবা আমাকে একটু বর দাও বাবা। বর? হ্যাঁ বাবা। হ্যাঁ তোকে বর দেবো। হ্যাঁ বাবা। তুই যখন পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করেছিস, হ্যাঁ হ্যাঁ, বর তোকে আমি দেবো। সত্যি? হ্যাঁ, তবে শোন। বাবা তোমাকে একটা বিড়ি খাবো। আহ! বিড়ি? আমি বাবার চেলা, আমি বিড়ি খাই। গেঁজা খাও। হ্যাঁ, বম ভোলে। বাবা আমাকে বর কত বর দেবো বাবা? তোকে হ্যাঁ হ্যাঁ তোকে 3টে বর দেব। 3বার যা চাইবি হ্যাঁ, হ্যাঁ। তাই তুই পাবি। 3টে বর
বর? হ্যাঁ 3টে বর। যা চাবো তাই হবে? যা চাইবি তাই পাবি। আর 3টে বেশি হবে না? না 3টের বেশি হবে না। বাবা 100 খানিক দিলে ভালো হইতো। 100 গাড়ি তুই পাবি না। হবে? তবে শোন বাবা। 3টে বর আমি তোকে দিয়ে গেলাম। হ্যাঁ। আর বর চাইবার আগে হ্যাঁ তুই কেবল আমার নাম করে বলবে হ্যাঁ। বোম ভোলে। 3টে বারে যা হবে বলবো তাই হবে? তাই হবে। বোম ভোলে। বোম ভোলে। বম ভোলে। আর রিহাই নাই, 3খানা বর পেয়ে গেছি। ওরে ঘুমাই আলো দিকে দেখিয়ে দেবো। গেই গেই 5 তলা পাকা বাড়ি কই লব। আর ঘুমাই আলো সম্পত্তিগুলো সব আমার হয়ে যাবে। আর একটা বলবো গোটা 15 বড় মেয়ে দান আমি পাই। 15 মেয়েকে বিয়ে করে নেবো। বাবা বাবা মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলি। আমি বাড়ি যাই, তারপর দেখ কি হয়। ওরে দেখ কেমন লাগে। ওরে হরে কৃষ্ণ হরে হরে, এইবার আমি যাব ঘরে। হরে কৃষ্ণ হরি হরি, মা বাবা তোরা নিবি গলাই দড়ি। দেখো আমার ছেলেকে তাড়িয়ে দিলাম, আর এই স্বামী স্ত্রী শুধু ঝগড়া হচ্ছে গো। এই লোকটা কি করছে? হ্যাঁ এখন আমাদের বয়স পড়ে আছে আর শুধু ঝগড়া করছে গো। এই ঢপে, তোর জন্য তুই ছেলেটাকে, আমার একটা ছেলে, গায়ের আর কোনো ছেলে নাই, আমার আদরের ছেলে, ওই আদরে বান্ধব তৈরি হয়েছে, তোর শোনো, জন্য মাথায় উঠেছে। আমার ছেলে ওরম চিটিংবাজি করে টাকা কেন আনলো? ওই যে দক্ষিণ পাড়া হ্যাঁ সনাতন ঘোষ, হ্যাঁ, চন্দন ঘোষ। ওই সনাতন ঘোষ, হ্যাঁ। চন্দন ঘোষ। হ্যাঁ চন্দন ঘোষের বাবা হ্যাঁ, আর সনাতন ঘোষের ছেলে এ কি করছো? ওই দক্ষিণ পাড়া ধানের ব্যবসা করছে। ওখান থেকে যদি টাকা আনতো তাও তো হতো। আরে ওইখানে আইলেও কত বড় লোক। হ্যাঁ হ্যাঁ ধান দিয়েও সুদ করা হয়তো। তাহলে আরে শালো চিটিংবাজ, আমার বন্ধুর কাছ থেকে টাকা ধার করে নিয়ে চলেছে। শোনো, ঝগড়া করো না, জল আনবো তারপরে খেতে দেবো। এই আমি মাঠে যাব, স্বর্ণ ধান আমার খইরে গেছে, হ্যাঁ তুই জল আনবি তো খেতে দিবি? হ্যাঁ এই তো কি করব? আমার মন খারাপ, আমার ছেলে আমাকে জ্যান্ত মেরে দিল, ওই জন্য আর ভালো করে রান্নাও চাপাইনি। এই তো সকালে কি করছিলিস? আমি কিচ্ছু করিনি, আমি বসেছিলাম। এখন আমি খেতে পারবো না, পারবো না, নিজে বেড়ে খেয়ে নাও। জল আনবো তারপরে সব করবো। জল আনবি খেতে দিবি, হ্যাঁ আর আমার তখন মাঠে কাজ বাকি থাকবে। তবে না তো কি? তবে রে হারামি জাতি, খবরদার তুমি আমাকে মারবে না। কেন মারবে? আমি কি দোষ করেছি? এরকম বউ পাবে? ওরকম বল হয়, তুই কত গুণধর বউ, তোর লেগে তোর বেটার মাথায় উঠে আর 2 নম্বরই করে বেড়াইছে তোর বেটা। হ্যাঁ বুড়ো, পুরো ঢসকা। আমার মতন মেয়ে বলে তোমার কাছে এখনো পড়ে আছে। এই তা না তো কি? আমি দেখো, আহা আমার মুখখানা দেখো, আচ্ছা জোড়া মন্ডা। দেখ, আমি বুড়ো, হ্যাঁ তুমি বুড়ো। এই বুড়ো আছে বলে তুই এখনো এখানে বাস করছিস। তাই কেন, আমি কি তোমার মতন বুড়ি হয়ে গেছি নাকি? এই আমাকে যদি বুড়ি বলো, মিনিসে গলায় ফাঁস লাগিয়ে মেরে দেবো। এই আমার হইল 90 বছর, হ্যাঁ তোর হইল 70 বছর, মাগি কি? বুড়ি। আমি বুড়ি? আর না মনে হল উঠো গোখো কানে বুড়ি। হ্যাঁ আমাকে বুড়ি বলছো গো, আর না মনে মরে না গো। হ্যাঁ সবাই এই বলে বুড়িকে দেখো না বুড়ি বাবা রে। শুনেলে বুড়ি, তুই থাক, ওই গণধর্মী ডাকাইছে, আমি চললাম মাঠে। হ্যাঁ গো তুমি চলে যাচ্ছ, আবার আজ এই, বয়স হয়েছে বুড়ি ঢসকে, তুই থাক। আমি বুড়ি? হ্যাঁ নিজে বুড়ো থুথুরে আমাকে বুড়ি ও বলছো? মা কি আমার কাজ কেন রে? কালবো না, আমার কাজ রে? কালবো না বল। আমার কাজ রে? হ্যাঁ রে, আমার কি এমন বয়স, আমার একটা ছেলে, হ্যাঁ আর তোর বাবা আমাকে বলছে বুড়ি থুথুরি। দিয়ে তুই আমাকে কি মার মারলো রে? বলছে বুড়ি থাক, পরে থাক, আমি ভাত তোকে রোজগার করে খাওয়াবো। তোকে বুড়ি বললে? হ্যাঁ। আমার বাবার বুড়োটা? বুড়ো থুতুরে, হ্যাঁ, মা। মাথায় চুল নাই। মা ওই জন্য তোকে মারে রে। হ্যাঁ আমি বল বাবা, তুই বল আমি বুড়ি। মা কান্দিস না মা। ওরে
আমি যখন তোর ছেলে হ্যাঁ তোকে আমি বুড়ি থাকতে দেবো না। কেন? শালা বাড়ি করবো মনে করছিলাম, বাড়ি করবো না। কেন বাবা? সাধু বাবা যে ধন দিয়েছে ধন কাজে লাগাইতেই হয়।